এবার কি তাহলে যুদ্ধ থামাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান? কারণ শান্তি চুক্তি বাস্তবায়ন করতে দ্বিতীয় দফায় পাকিস্তানে আলোচনায় বসতে যাচ্ছে এই দুই দেশ। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘিয়া এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার সন্ধ্যাতেই ইসলামাবাদে পৌঁছে গেছেন। এদিকে ইরানিরা আলোচনা করতে চায়, এমনটাই বলছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি আরও জানান, জেরার্ড কুশনার ও স্টিভ উইটকফের সাথে আলোচনা সফল হচ্ছে প্রমাণিত হলেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাতে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবেন। তবে ইসমাইল বাঘিয়া বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তারা পর্যবেক্ষণগুলো পাকিস্তানের কাছে তুলে ধরবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেট বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে হবে। এখন প্রশ্ন আসছে যে যুদ্ধ বন্ধ হবে কি না। কদিন আগে ট্রাম্প এবং হেগসেট জোর দিয়ে বলেছিলেন যে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র কোনো ধরনের চাপ অনুভব করছে না। যদিও যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চলতে থাকার খবরে এটি বোঝা যাচ্ছে যে হোয়াইট হাউসের প্রকাশ্য বক্তব্য এবং যুদ্ধ শেষ করার জন্য ভেতরের যে তাগিদ, তার মধ্যে বিশাল পার্থক্য আছে। আলোচনা চালিয়ে যাওয়া থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষই একটি চুক্তিতে উপনীত হতে বেশ আগ্রহী। ট্রাম্পের মিশ্র বার্তা এবং তেহরানের আক্রমণাত্মক অবস্থান সত্ত্বেও উভয় পক্ষই সামনে এগোনোর জন্য একটি পথ খুঁজছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।